সত্যি দেখো, যত বড় হবে দায়িত্ববোধ যত তোমার কাঁধে আসবে, তোমার চিন্তা ভাবনা তত চেঞ্জ হয়ে যাবে। কেন বলছি কথাটা? দেখো, ছোটোবেলায় সরস্বতী পুজো নিয়ে কত ভাবনা থাকতো। 7 দিন আগে থেকে ভাবতাম কোন শাড়িটা পরবো, মায়ের কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে, কোন শাড়িটা পরবো, বান্ধবীরা সবাই মিলে কোথায় ঘুরতে যাব, সব বান্ধবীরা একই ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, একই কালারের কত চিন্তা ভাবনা করতাম যে ঘুরতে গিয়ে ফুচকা খাবো। দেখো এখনকার চিন্তা ভাবনা বলতে বোঝায় ভোর 5টায় উঠে সকাল সকাল সব কাজ কমপ্লিট করে তারপর একটু অঞ্জলিতে যাব, তারপর একটু বরমশার সঙ্গে একটু ঘুরতে যাব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো একটু সাজুগুজু করবো, একটু ঘোরাফেরা করবো, তো আমি আরেকটু বেশি ভালো আছি। তো দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো। আর যারা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমার অন্তর থেকে ভালোবাসা। তো দেখো, সকাল সকাল তো উঠে গেছি সংসারের সব কাজকর্ম করার জন্য। সব ভোর 5টায় উঠে দেখলেই তো আমার উঠোন লেপা হয়ে গেছে। এবার রাস্তায় একটু গোবর জল ছিটিয়ে রাস্তাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। দেখো, ছোটোবেলায় কিন্তু কোনো কাজই করতাম না, শুধু একটাই চিন্তা ভাবনা থাকতো সকাল সকাল স্নান করে শাড়ি পরে রেডি হয়ে স্কুল যেতে হবে। দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মা কাকিমাদের শাড়ি পরে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে যেতাম। দেখো, যেই শাড়িটা মায়ের নতুন থাকতো মা কখনো পরেনি, সেই শাড়িটা আমি রেখে দিতাম সরস্বতী পুজো পরার জন্য। শুধু মায়ের শাড়ি পরেছি তা না, আমি কিন্তু কাকিমাদের শাড়িও অনেক পরেছি। দেখো, সব বান্ধবীরা মিলে যখন একই রকম শাড়ি পরে স্কুলে গিয়ে পুজোর সব কাজ বাজ করে অঞ্জলি দিয়ে যখন প্রসাদ খেতাম, তারপর যখন স্কুলে খিচুড়ি দিত সবাই মিলে খিচুড়ি খেয়ে বসে বসে যে গল্প করতাম, সেই দিনগুলো কিন্তু এখন খুব মিস করি। আমাদের সময় তো এই দিনগুলো খুবই খুবই প্রিয় ছিল। আর এখনকার দিনের সঙ্গে আমাদের দিনের স্কুল লাইফটা একটু আলাদা। তো দেখো, সব বান্ধবীরা মিলে যখন গল্প করতাম কী যে মহা আনন্দ হতো, সেই আনন্দ এখন আর কোথাও পাওয়া যায় না। দেখো, এখন দিনের পর দিন যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, কিন্তু সেই মোমেন্টগুলো আর ফিরে আসছে না। তো সেগুলো এখন স্মৃতির পাতায় থেকে গেছে, সেটাই মনে করে করে অনেক সময় অনেক খারাপ লাগে। সবাইকে খুব খুব মিস করি। জীবন তো একটাই, কিন্তু সবার জন্য তো মন খারাপ থাকবে, সেজন্য তো জীবন আর থেমে থাকবে না। তখন আমি একটা বাড়ির রাজকন্যা ছিলাম, এখন আমি একটা বাড়ির গৃহবধূ। দেখো, আমি যেহেতু গৃহবধূ হয়ে গেছি, তো এই ছোট্ট সংসারের আমি একমাত্র ছোট্ট একটা বউ। এই সংসারটা কিন্তু একান্তই আমার, তো কাজগুলোও কিন্তু আমাকেই করতে হবে। কারণ দেখো, আমি বরমশাই, শাশুড়ি মা, শ্বশুর মশাই ছাড়া আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। সেজন্যই দেখো সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। কারণ হচ্ছে একটু পরে দুপুরের দিকে অঞ্জলি দিয়ে তারপর যাবো বরমশাইয়ের সঙ্গে একটু ঘুরতে। দেখো, বরমশাই তো আমাকে বলেছে সকাল সকাল রেডি হবে, অঞ্জলি দিয়ে তারপর একসঙ্গে ঘুরতে যাব। একটা সংসারে যদি তোমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে, দিন শেষে এসে যদি তোমার স্বামী তোমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে, দেখবে ওই কষ্টগুলো আর কষ্টই মনে হয় না। সংসারে সবাই যদি খারাপ ব্যবহার করে আর নিজের হাজবেন্ড যদি তোমাকে একটু সাপোর্ট করে, দেখবে আর সবার খারাপ ব্যবহারগুলো তোমার মনেই থাকবে না। তোমরা আবার ভেবো না আমার সঙ্গে এরকম কিছু হয়, কারণ আমার এই সঙ্গে এরকম করার মতো কেউ নেই। যেহেতু আমরা ফ্যামিলিতে 4 জন, আমরা 4 জন কিন্তু অনেক আনন্দে দিন কাটাই। আমরা 4 জন মিলেমিশেই কিন্তু এই সংসারটাকে অনেক অনেক ভালোবাসি। তাই আমাদের 4 জনের মধ্যে কোনো ওইরকম কোনো ব্যাপারই নেই। আমরা 4 জন খুব মিলেমিশে থাকি। দেখো, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেলেছি, গল্প করতে করতে কিন্তু মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা মুছে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বরমাসের দিকে তাড়া দিচ্ছে, বলছিল তাড়াতাড়ি করো। যেহেতু আমাদের বাড়ির সঙ্গে স্কুল, তো স্কুলে তো সকাল সকাল অঞ্জলি হয়ে যায়, সেজন্য বরমাসে বলছিল তাড়াতাড়ি চান করে রেডি হয়ে নাও। আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর একটু ভালো ভালো কমেন্ট করে কমেন্ট বক্সটাকে ভরে দিও। যেই কমেন্টগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আমার কাজগুলোকে ভালোবেসে একটু কমেন্ট তো করতেই পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই। আর সরস্বতী অনেক অনেক শুভেচ্ছা।